তিনি তাকিয়ে দেখেন তার জন্মদাতা পিতা রশির প্রথম সারিতে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে রশি ঢিল দেওয়ার জন্য। একটু চিন্তা করতে পারেন, নিজের জন্মদাতা পিতা রশির প্রথম সারিতে রশি নিয়ে দাঁড়িয়ে আছে, রশি ঢিল দেবে, ইব্রাহিম আগুনে জ্বলবে। ইন দা মিন টাইম ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম রশি ঢিল দিলেই তুমি আগুনে পড়ে যাবে, এখনো সময় রয়েছে, তুমি আমাকে বলো, আমার কাছে সাহায্য চাও, আমি জিবরাইল আমার 600 ডানা দিয়ে নমরুদের আগুন নিভিয়ে দেই। ওই কঠিন মুহূর্তে নিচে আগুন, উপরে ইব্রাহিম, মাঝখানে একটু ফাঁকা জায়গা, রশি ঢিল দিলেই পড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে নবী ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা, আমাদের পিতা ইব্রাহিম সাইয়েদনা জিবরাইলকে ডাক দিয়ে বলল, ওই জিবরাইল শুনে রাখো, তোমার সাহায্যের প্রয়োজন নয়, তোমার সাহায্য আমার লাগবে না, কারণ আমি এমন খোদার ইবাদত করি, আমার খোদা অন্ধ নয়, আমার খোদা যদি চাই আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরি, আমি ইব্রাহিম 100 বার আগুনে পুড়ে মরতে রাজি। আর আমার খোদা যদি চাই আমি ইব্রাহিমকে আগুনে জ্বালাবে না, আমি আমার রবের কাছে দায়িত্ব ছেড়ে দিলাম, আমার রব কোনো ভাবেই আমাকে উদ্ধার করবে। সাইয়েদনা জিবরাইল চলে গেলেন, রশি কিছুটা ঢিল দেওয়া হলো। কোন বর্ণনায় আসছে রশি ঢিলও দিয়েছে। আমরা যেমন উপর থেকে কোনো ব্রিজের উপরে যদি একটা ঢেলা ফেলি, নিচে পানি, উপরে আমরা ঢেলাটা ফেললেই কিন্তু সাথে সাথেই পানিতে পড়ে না, কিছু সময় লাগে। ওই ঢেলাটা কিন্তু শূন্যর উপরে থাকে, পাথরটা কিন্তু শূন্যর উপরে থাকে। কোন বর্ণনায় আসছে তারা রশি ঢিলও দিয়েছে, রশি থেকে ইব্রাহিম ছিটকে পড়ে গেছে, নিচে আগুন, সাইয়েদনা ইব্রাহিম শূন্যর উপরে ঝুলছে। আসমান থেকে মিকাইল, বৃষ্টির ফেরেশতা সাইয়েদনা মিকাইল এত জোরে চিৎকার করছে, গোটা আসমানের সব ফেরেশতাগুলো শুনতে পাইছে। তিনি চিৎকার করে বলছেন, ও আল্লাহ, ও আমাদের রব, তোমার গোলাম ইব্রাহিম তো আগুনে পড়ে যাবে, তুমি একটু আমাকে অর্ডার করো, আমি বৃষ্টি দিয়ে আগুনটা নিভিয়ে দেই। আমার আল্লাহ বলছে, ও মিকাইল, তোমার যদি দয়া হয় তুমি আমার ইব্রাহিমকে উদ্ধার করো। কিন্তু ইব্রাহিম সাহায্য চায় নাই। ওই কঠিন মুহূর্তে সাইয়েদনা ইব্রাহিম শূন্যর উপরে থেকে তিনি এবার আল্লাহর কাছে বলছেন, রব্বি ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আবদুক। ও আল্লাহ, আসমানে তুমি আমার রব একা, আর আমি জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। তুমি যদি মনে করো আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরি, আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরতে রাজি। আর তুমি যদি মনে করো না, আমি ইব্রাহিমকে যেই জন্য জমিনে পাঠিয়েছো, আমি ইব্রাহিমের কাজ এখনো শেষ হয় নাই, তাহলে আমি বিশ্বাস করি এই আগুন থেকে তুমি আমাকে উদ্ধার করবে। এই কথাটা আমার আল্লাহর এত বেশি পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলছে, ও আগুন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, ইয়া নার কুনি, আজকের দিনে বারদা ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো কতটা ঈমান তার ছিল। শূন্যের উপরে থেকেও সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা রেখেছিল। আর আজকে আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের উপরে যদি একটু বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে, আমরা এখন আর আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না, এখন আমরা নেতার উপরে ভরসা রাখি, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন মহামানব ছিলেন, ওনার গোটা জীবনটাই ছিল কুরবানি। আমরা কুরবানির সময় চলে আসলে, এই জিলহজ মাস চলে আসলে আমরা বলি, চিন্তা করি যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কুরবানি করেছিল, তাই না? নবী ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল কুরবানি। ওনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই গোটা পুরা জীবনটাই কি ছিল? কুরবানি ছিল। কুরবানি এই শব্দটার শাব্দিক অর্থ কি বলতে পারেন? ত্যাগ করা। ত্যাগ মানে কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা, এমনি এমনি হন নাই, মুসলিম মিল্লাতের লিডার,
এমনি এমনি হন নাই। আজকে তো আমরা রাতারাতি আঙ্গুল ফলাই নেতা হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি নেতা হন নাই। আল্লাহ তাআলা তাকে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কথাটা এমনি এমনি বলেন নাই, তাকে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, একটা শেষ আর একটা শুরু, ওটা শেষ আর একটা শুরু। সুতরাং আমরা ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ইব্রাহিম ফিন্নার। ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা তিনি যে দিয়েছিলেন, আল্লাহ যে নিয়েছিলেন, এর পিছনে মূল কারণ কি? মূল কারণটা কি ছিল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এত বেশি পছন্দ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবেসেছিলেন। আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা'আন আল-আনবিয়া সুম্মাল আমসালু ফাল-আমসাল ইবতালার রাজুলু আলা হাসবি দীনি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি পরীক্ষা নেন। আল্লাহর প্রিয় পাত্র যে যত বেশি, আল্লাহর পরীক্ষা তার উপর তত বেশি। যিনি ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। এই পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবীর জীবনীতে পরীক্ষা ছিল। আপনাদের কাছে একটু প্রশ্ন করি, জবাব দেন, নবীরা কি চুরি করত? এতগুলো মানুষ কথাই তো বলেন না। নবীরা কি চোর ছিল? তারা কি ডাকাত ছিল? দেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছিল? কোন নারীর ইজ্জতের উপরে হামলা করছিল? কোন কারণে নবীদের উপরে পরীক্ষা চলছিল? পৃথিবীতে যত নবী আসছে, উপরের কয়েকজন নবী, সাইয়েদনা আদম, ওই আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, এমনি করে উপরের কয়েকজন নবী ব্যতীত প্রত্যেকটা নবীর জীবনীতে এত পরিমাণ জুলুম নির্যাতন চলেছিল, একটা সময় নবীরাও বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্যটা কখন আসবে? আমরা আর সহ্য করতে পারছি না। এই পৃথিবীর প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালামের কওমেরা তাকে মারতে মারতে, তাকে নির্যাতন করতে করতে একটা সময় এমন পর্যায়ে চলে গিয়েছিল তার কওমের লোকেরা তাকে মেরে পাথর চাপা দিয়ে রাখত। তিনি প্রচন্ড পরিমাণে কাঁদতেন। বেহুশ থেকে হুঁশ ফেরার পরে আবার তিনি দাওয়াত দিতেন। এমনি করে পৃথিবীর ময়দানে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীদের প্রতি নির্যাতন আর জুলুম চালাতো। ঠিক অমনি ভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাও ওনার ব্যতিক্রম নয়। ওনার জীবনীতে আসছে শুধুমাত্র হকের উপরে টিকে থাকার কারণে, শুধুমাত্র এই জমিনে তাওহীদের বীজ বপন করার কারণে, শিরকটাকে জমিন থেকে উপড়ে ফেলার কারণে ওই জাতির মানুষগুলো সাইয়েদনা ইব্রাহিমের উপরে আগুনের অগ্নি পরীক্ষার মতো ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছিল। এই অগ্নি পরীক্ষার মূল কারণ কি ছিল? মূল এক নাম্বার কারণ হলো যে ইব্রাহিম ওই সমাজে জন্মগ্রহণ করেছিল,
ওই সমাজে সাইয়েদনা ইব্রাহিম ব্যতীত গোটা সমাজের সব মানুষগুলো মূর্তি পূজা করত। নিজ হাতে তারা মূর্তি তৈরি করত। এই মূর্তিগুলো সকালবেলা তৈরি করত, সন্ধ্যাবেলা ওই মূর্তির কাছে গিয়ে ওম নমো ভগবতী বলে তারা মূর্তির কাছে মাথা নত করত। আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন। বলেন তো দেখি, আমি ওমর ফারুক সুন্দর করে কাদা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করলাম, ওটাকে ডিজাইন করলাম, এরপরে রোদে শুকালাম, রোদে শুকানোর পরে এরপরে বিকালবেলা ওটাকে সুন্দর করে রং দিয়ে ডিজাইন করলাম। এই মুহূর্তে আপনারা বুঝে থাকলে উত্তর দেন। বলেন তো দেখি, ওই মূর্তি আমার খোদা না আমি মূর্তির খোদা? কারণ আমি তো তাকে তৈরি করছি, আমি তো তাকে সৃষ্টি করছি, আমি তো মূর্তির খোদা, ওই মূর্তি আমাকে খোদা মানবে। কিন্তু ইব্রাহিমের মাথায় ধরে না, নিজ হাতে মূর্তি তৈরি করছে, আবার ওগুলোর সামনে গিয়ে ওম নমো ভগবতী বলে। এটা সাইয়েদনা ইব্রাহিমের মাথায় আসে না। পিতাকে ডাক দিয়ে বললেন, লিয়াবিহি আজার, হে আমার পিতা, তুমি কি ওই মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করছো? আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট পথভ্রষ্টার ভিতরে দেখতে পাচ্ছি। এমনি ভাবে তিনি যখন মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মূর্তির বিরোধিতা করতে শুরু করলেন, গোটা সমাজের সব মানুষগুলো ইব্রাহিমের বিরুদ্ধে। ইব্রাহিম একাই তাওহীদের পক্ষে, আর সব মানুষগুলো বিভিন্ন মূর্তি পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন কিভাবে এই সমাজ থেকে এই মূর্তি পূজা বন্ধ করা যায়। এই চিন্তায় তিনি পেরেশানি হয়ে গেলেন, তিনি অসুস্থ হয়ে পড়ছেন। কারণ গোটা সমাজের সব মানুষগুলো মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে। তিনি সকালবেলা যখন বাজারে যেতেন দেখতেন মানুষগুলো মাছের পূজা করতে, দুপুরবেলা বাড়িতে এসে দেখতেন মানুষগুলো আগুনের পূজা করত, সন্ধ্যাবেলা তিনি দেখতেন মানুষগুলো গরুর পূজা করত। একজন নবী গোটা সমাজ শিরকের ভিতরে তিনি কি সুস্থ থাকতে পারেন? তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। ওই সমাজে ওই মূর্তি পূজক, ওই মূর্তি পূজারীরা, তারা সমাজে তাদের বছরে একদিন বার্ষিক একটা অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানের দিন ইব্রাহিমের বন্ধু বান্ধবরা এসে বলছে, ও ইব্রাহিম, চলো আজকে তুমি আমাদের সাথে যাবে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এই কথাই বলছেন। কোরআন বলছে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। কারণ সাইয়েদনা ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিভাবে সমাজ পরিবর্তন করা যায়? তারা বলল, ঠিক আছে, তাহলে তুমি যখন যেতেই পারবে না, তুমি আমাদের মূর্তিগুলোকে একটু দেখে রেখো। সাইয়েদনা ইব্রাহিম বলছে, ঠিক আছে, যাও, আমি দেখে রাখবো। সব মানুষগুলো মেলায় চলে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আস্তে আস্তে এবার তাদের মন্দিরের ভিতরেই ঢুকছে। মন্দিরের ভিতরে ঢোকার পরে দেখি এক একটা মূর্তি এক একটা ডিজাইনে দাঁড়িয়ে আছে, এক একটার সামনে এক এক রকমের খাওয়ার। সাইয়েদনা ইব্রাহিম ওই মূর্তিগুলোর কাছে গেলেন। মূর্তিগুলোর কাছে যাওয়ার পরে এবার তিনি ডাক দিয়ে বলছে, ওই মূর্তিগুলোকে ডাক দিয়ে বলছে, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন, ও মূর্তিরা, তোমাদের সামনে এত খাদ্য রয়েছে, তোমরা কেন খাচ্ছ না? এক একটা সামনে এক এক রকমের খাদ্য, কিন্তু তারা খায় না, চুপ করে দাঁড়িয়ে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, তারা কি খেতে পারে? সাইয়েদনা ইব্রাহিম মূর্তির কাছে প্রশ্ন করলেন, তোমরা কেন খাচ্ছ না? কোরআন বলছে, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? তোমরা কি খাবে না? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমাদের? তোমরা কেন খাচ্ছ না? তোমরা কি খাবে না? হয় খাও নাই কথা বলো, খায়ও না, কথাও বলে না। তারা কি কথা বলতে পারে? আচ্ছা বলেন, আপনাদের কোন একটা ছোট বাচ্চা আপনাদের কাছে বায়না ধরছে, বাবা আমি একটু চানাচুর খাবো,
অথবা আমি একটু মিষ্টি খাবো, আপনারা সন্তানটাকে মিষ্টি কিনে দিলেন, কিনে দেওয়ার পরে সে আর খায় না, চুপ করে দাঁড়িয়ে আছে। আপনি জিজ্ঞাসা করছেন কেন খাচ্ছ না, খায়ও না। আবার জিজ্ঞাসা করছেন যদি না খাও তাহলে কথা বলো, কি হয়েছে, কি জন্য খাবে না, কিন্তু কথাও বলে না, খায়ও না, কথাও বলে না। আচ্ছা বলেন এখন কি করা উচিত? বাচ্চা যদি আপনি খাইতে চাইছে কিনে দিচ্ছেন, খাচ্ছেও না, কথাও বলে না, আপনি জিজ্ঞাসা করেন আপনার কথার জবাবও দেয় না, এখন কি করবেন? পথ একটাই, মার। কোরআন আল কারীমও ঠিক সেই কথাই বলছে, ফারাগা ইলা আহলিহিম ফাকালা লা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ওই মূর্তিগুলোর উপরে সজোরে আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে সবগুলোই শেষ, বড় একটাই বাকি রয়েছে। তিনি হাতের ভিতরে একটা কোড়াল নিলেন, বড়টাকে আঘাত করবেন, টাইম থেমে গেছে, বড়টাকে আর আঘাত করলেন না। যেই কোড়ালটা ছিল, কোড়ালটা ওই বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে রাখলেন। মানুষগুলো সবাই মেলা থেকে ফিরে আসলো, এসে দেখে মূর্তিগুলো সব শেষ, শুধু একটাই রয়েছে। অর্থাৎ দৃশ্যটা এমন তৈরি হয়েছে, ওই বড় মূর্তিটা সবগুলোকে মেরে এখন বাপের বেটা কোড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা চিন্তা করলো এই কাজ কে করছে? মানুষ বলল এই কাজ শুধু একজন করতে পারে, ইব্রাহিম, কারণ তিনি ছোট্টবেলা থেকে আমাদের মূর্তিগুলোকে সহ্য করতে পারে না, আমাদের মূর্তিগুলোকে তিনি দেখতেও পারে না। এই কাজ করতে পারে শুধু একজন, তিনি কে? ইব্রাহিম। মানুষগুলো সবাই ইব্রাহিমের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলোকে এইভাবে কেন সর্বনাশ করলে? সাইয়েদনা ইব্রাহিম বলল, আমার কাছে কেন জিগাও? ওই যে বাপের বেটা কুড়াল ঘাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছেই জিগাও, আমার কাছে কেন জিগাও? সব মানুষগুলো বলছে, ও ইব্রাহিম, ওই মূর্তিগুলো তো কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম সুযোগ পেয়ে গেছে, এবার বলছে যে কথা বলতে পারে না তার কাছে কেন মাথা নত করো, তাকে কেন স্রষ্টা দাবি করো? মানুষগুলো ইব্রাহিমের কথা শুনে বলছে, ও ইব্রাহিম, তুমি আমাদের বাচ্চার কাছে চলো, কেন মূর্তি ভাঙলে বিচার হবে? সাইয়েদনা ইব্রাহিমকে নিয়ে নমরুদের রাজপ্রাসাদে চলে গেলেন। নমরুদ ডাক দিয়ে বলল, ইব্রাহিম, তুমি মূর্তিগুলোকে কেন ভাঙছো, জবাব দাও। ইব্রাহিম বলছে, আমি ভাঙি নাই, তাদের কাছে জিজ্ঞাসা করো, ওই যে বড় মূর্তিটা রয়েছে ওর কাছেই জিজ্ঞাসা করো, সেই জবাব দিতে পারবে। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম বলছে, ও নমরুদ, ও বাচ্চা, যদি তাই হয়ে থাকে, সে যদি কথা বলতে না পারে, তাহলে আমার প্রশ্নের জবাব দেন, ওই মূর্তির কাছে কেন আপনারা মাথা নত করেন? এই কথাটা বলার সাথে সাথেই নমরুদ বলল, ইব্রাহিম, তুমি কোন খোদার ইবাদত করো? তোমার কি কোনো ভিন্ন খোদা আছে নাকি? এই বাবেল শহরে আমি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, তুমি অন্য কোন খোদার ইবাদত করছো? তোমার খোদার পরিচয় কি? ইব্রাহিমের সাথে নমরুদের কথোপকথন চলছে। সাইয়েদনা ইব্রাহিম বলল, নমরুদ, দেখো, আমি এমন খোদার ইবাদত করি, আমার খোদা মানুষকে জীবনও দেন, আবার মৃত্যুও দেয়। ইব্রাহিমের কথাতে আল্লাহ তাআলার এত বেশি পছন্দনীয় হয়েছিল, 4000 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে কোট করলেন। কোরআন আল কারীম বলছে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। কোরআন বলছে আল্লাহ তাআলা মানুষকে জীবনও দেন, আবার মৃত্যুও দেন। আমাদেরকে যিনি জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ। আবার আমাদেরকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার প্রথম দিকেই আছে। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন।
আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। সাইয়েদনা ইব্রাহিম যখন এই কথা বলল, ইব্রাহিমের কথার জবাবে নমরুদ বললেন, আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও মানুষকে মৃত্যু দেই। ইব্রাহিম বলল, তাই নাকি? আপনিও মানুষকে জীবন দিতে পারেন? তাহলে আমাকে দেখান। নমরুদ তার জেলখানা থেকে 2 জন আসামিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে একজনকে আনার সাথে সাথেই তার শরীরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথেই মানুষটা জমিনে পড়ে গেল। কিছু সময় পরে মানুষটা মৃত্যুবরণ করলেন। আরেকজন রয়েছে, তাকে আঘাত করবে, ইন দ্য মিন টাইম থেমে গেলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম দেখো, আমি চাইলে প্রথম মানুষটাকে যেইভাবে মেরেছি, এই দ্বিতীয় মানুষটাকে সেইভাবে মারতে পারতাম, কিন্তু মারি নাই, তাকে জীবন দিয়েছি। আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম নমরুদকে ডাক দিয়ে বললেন, তুমি যদি সত্যি রব হয়ে থাকো, তুমি যদি সত্যি স্রষ্টা হয়ে থাকো, আমি এমন রবের ইবাদত করি, আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে একটা সূর্যের উদয় করান। তুমি যদি সত্যি রব হয়ে থাকো, একটা দিনের জন্য ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। কত চমৎকার! চিন্তা করেন একটু, তার চিন্তা চেতনা কেমন ছিল একটু চিন্তা করেন। ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, নমরুদ, তুমি যদি সত্য রব হয়ে থাকো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমি এমন খোদার ইবাদত করি যেই খোদা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যের উদয় করান। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি সত্য রব হয়ে থাকো, ওই সূর্যটাকে একটা দিনের জন্য পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মনটা খারাপ হয়ে গেল। সব মানুষগুলো চুপ হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওই নমরুদ যতই ক্ষমতার অধিকারী হোক, তিনি কি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করাতে পারবে? একজনই পারেন, তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সাথে সাথেই নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমাকে এইভাবে মারা যাবে না, তোমাকে আগুনে নিক্ষেপ করব। ডাক দিয়ে বলল, তোমরা আগুন জ্বালাও, আগুনের অগ্নিকুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনে ফেলবো। 40 দিন ধরে আগুনকে জ্বালানো হলো। কোন কোন বর্ণনায় আছে তার চেয়েও বেশি। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে এবার ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এর কারণ কি? ইব্রাহিমকে যে আগুনে নিক্ষেপ করার পিছনে 1 নম্বর কারণ কি? কারণ গোটা সমাজের সব মানুষগুলো মানুষের গোলামি করত, কিন্তু ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি মানুষের গোলামি করত না, তিনি একজনের গোলামি করতেন। তিনি কে? নমরুদ বলল, ইব্রাহিমকে আগুনে ফেলো। ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য আগুন তৈরি করা হলো। আগুনে ইব্রাহিমকে জ্বালানোর জন্য ইব্রাহিমকে রশি দিয়ে বাঁধাও হলো। রশি বাঁধা হলো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবেন। একটু লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে আগুন, আগুনের উপরে ইব্রাহিমকে ঝুলিয়ে রাখা হয়েছে। রশির মাথায় লোকজন ধরে রেখেছে। ইব্রাহিমকে রশি ঢিল দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আগুনে পড়ে যাবে। তিনি তাকিয়ে দেখেন তার জন্মদাতা পিতা রশির প্রথম সারিতে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে রশি ঢিল দেওয়ার জন্য। একটু চিন্তা করতে পারেন, নিজের জন্মদাতা পিতা রশির প্রথম সারিতে রশি নিয়ে দাঁড়িয়ে আছে, রশি ঢিল দেবে, ইব্রাহিম আগুনে জ্বলবে। ইব্রাহিম রশি ঢিল দিলে আগুনে পড়ে যাবে। ইন দ্য মিন টাইম ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, রশি ঢিল দিলেই তুমি আগুনে পড়ে যাবে, এখনো সময় রয়েছে, তুমি আমাকে বলো, আমার কাছে সাহায্য চাও, আমি জিবরাইল আমার 600 ডানা দিয়ে নমরুদের আগুন নিভিয়ে দেই। ওই কঠিন মুহূর্তে নিচে আগুন, উপরে ইব্রাহিম, মাঝখানে একটু ফাঁকা জায়গা, রশি ঢিল দিলেই পড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে নবী ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা, আমাদের পিতা ইব্রাহিম সাইয়েদনা জিবরাইলকে ডাক দিয়ে বলল, ওই জিবরাইল, শুনে রাখো, তোমার সাহায্যের প্রয়োজন নয়, তোমার সাহায্য আমার লাগবে না, কারণ আমি এমন খোদার ইবাদত করি, আমার খোদা অন্ধ নয়,
আমার খোদা যদি চাই আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরি, আমি ইব্রাহিম 100 বার আগুনে পুড়ে মরতে রাজি। আর আমার খোদা যদি চাই আমি ইব্রাহিমকে আগুনে জ্বালাবে না, আমি আমার রবের কাছে দায়িত্ব ছেড়ে দিলাম, আমার রব কোনো ভাবেই আমাকে উদ্ধার করবে। সাইয়েদনা জিবরাইল চলে গেলেন, রশি কিছুটা ঢিল দেওয়া হলো। কোন বর্ণনায় আসছে রশি ঢিলও দিয়েছে। আমরা যেমন উপর থেকে কোনো ব্রিজের উপরে যদি একটা ঢেলা ফেলি, নিচে পানি, উপরে আমরা ঢেলাটা ফেললেই কিন্তু সাথে সাথেই পানিতে পড়ে না, কিছু সময় লাগে। ওই ঢেলাটা কিন্তু শূন্যর উপরে থাকে, পাথরটা কিন্তু শূন্যর উপরে থাকে। কোন বর্ণনায় আসছে তারা রশি ঢিলও দিয়েছে, রশি থেকে ইব্রাহিম ছিটকে পড়ে গেছে, নিচে আগুন। সাইয়েদনা ইব্রাহিম শূন্যর উপরে ঝুলছে। আসমান থেকে মিকাইল, বৃষ্টির ফেরেশতা সাইয়েদনা মিকাইল এত জোরে চিৎকার করছে, গোটা আসমানের সব ফেরেশতাগুলো শুনতে পাইছে। তিনি চিৎকার করে বলছেন, ও আল্লাহ, ও আমাদের রব, তোমার গোলাম ইব্রাহিম তো আগুনে পড়ে যাবে, তুমি একটু আমাকে অর্ডার করো, আমি বৃষ্টি দিয়ে আগুনটা নিভিয়ে দেই। আমার আল্লাহ বলছে, ও মিকাইল, তোমার যদি দয়া হয় তুমি আমার ইব্রাহিমকে উদ্ধার করো। কিন্তু ইব্রাহিম সাহায্য চায় নাই। ওই কঠিন মুহূর্তে সাইয়েদনা ইব্রাহিম শূন্যর উপরে থেকে তিনি এবার আল্লাহর কাছে বলছেন, রব্বি ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আবদুক। ও আল্লাহ, আসমানে তুমি আমার রব একা, আর আমি জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। তুমি যদি মনে করো আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরি, আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরতে রাজি। আর তুমি যদি মনে করো না, আমি ইব্রাহিমকে যেই জন্য জমিনে পাঠিয়েছো, আমি ইব্রাহিমের কাজ এখনো শেষ হয় নাই, তাহলে আমি বিশ্বাস করি এই আগুন থেকে তুমি আমাকে উদ্ধার করবে। এই কথাটা আমার আল্লাহর এত বেশি পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলছে, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, ইয়া নারু কুনি, আজকের দিনে বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো কতটা ঈমান তার ছিল। শূন্যের উপরে থেকেও সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা রেখেছিল। আর আজকে আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের উপরে যদি একটু বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে, আমরা এখন আর আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না, এখন আমরা নেতার উপরে ভরসা রাখি, ঠিক কি না? ও আমার মুসলমান ভাইরা, ওই ইব্রাহিমের মতো ঈমান যদি আমরা রাখতে পারি, ওই ইব্রাহিমের মতো ঈমান যদি আমরা করতে পারি, তৈরি করতে পারি, আমাদেরকে যিনি কঠিন বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই জন্য ঈমান পোক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। দুনিয়ার ছোটখাটো কোনো বিনিময়, দুনিয়ার ছোটখাটো স্বার্থের বিনিময় ঈমান নষ্ট করা যাবে না। আজকে আমরা ঈমানটাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছি, আমাদের প্রতি যদি একটু জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না, আমরা এখন ভরসা রাখি মানুষের উপরে। আপনি যখন মানুষের উপরে তাওয়াক্কুল করবেন, মানুষের উপরে যখন আপনি ভরসা করবেন, একদিকে ওই মানুষ আপনার রক্ষা করতে পারবে না, অন্যদিকে আপনি মুশরিক হয়ে যাবেন। এই জন্য দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি হোক, যত জুলুম অত্যাচার নির্যাতন নেমে আসুক, আমরা সর্ব অবস্থায় একজনের উপরে তাওয়াক্কুল করব, তিনি কে? আল্লাহ। এই জন্য ইব্রাহিমের মতো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে দিলেন। ওই আগুনটাকে ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা ফুল বাগান তৈরি করে দিয়েছিলেন। সাইয়েদনা ইব্রাহিম ওনার জীবনের শেষ জীবনীতে এসে ওনারা নাতিপুতিদের সাথে গল্প করছিল। গল্পের একটা সময় তিনি বলছিল, আমার এই গোটা জীবনে নমরুদের আগুনে যে 40 দিন আমি ছিলাম, ওই 40 দিন আমি যত আরামে ছিলাম, আমার গোটা জীবনে আমি এত আরামে আর কোথাও ছিলাম না। একদিকে পৃথিবীর মানুষ চেয়েছিল আগুনে নমরুদকে ইব্রাহিমকে মারবে, আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল ওই নমরুদের আগুনে আমার আল্লাহ তাআলা ইব্রাহিমকে
শান্তির ভিতরে রাখবে। এই জন্য আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে, পৃথিবীর কোনো জালিমের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় নাই। যুগে যুগে পৃথিবীর জালিমেরা কোন সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, এটা জমিনে বাস্তবায়ন হয় না, জমিনে একজনের সিদ্ধান্তই বাস্তবায়ন হয়, তিনি কে? আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজে দেখবেন যে আলেমগুলো একটু হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদের প্রতি জুলুম হয়, তাদের প্রতি নির্যাতন চলে, তাদের প্রতি অত্যাচার চলে। যেই মানুষগুলো হক কথা বলে সেই মানুষগুলো সমাজে ভালো থাকতে পারে না। সমাজে ভালো থাকে ওই মানুষগুলো যারা মুনাফিকি করতে পারে, ঠিক নয়? একজনের কথা অন্যের সাথে লাগাই, দুইজনের কাছেই ভালো থাকে। ইমাম সাহেবের কথা মুসল্লির সাথে বলে, মুসল্লির সাথে ইমামের সাথে বলে। ও আমার কলিজার টুকরার ভাইরা, মনে রাখবেন এই দুনিয়ার জীবন কিন্তু শেষ জীবন নয়। এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন কিন্তু আছে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে একের কথা অন্যের সাথে লাগিয়ে দুইজনের ভিতরে সম্পর্ক নষ্ট করতে পারবেন, কিন্তু দুনিয়ার জীবনে বেঁচে যেতে পারবেন। আমার আল্লাহর আদালতে যেই দিন দাঁড়াতে হবে, ওই দিন কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমার মুসলমান ভাইরা খুব ভালো করেই বুঝবেন, খুব ভালো করে উদাহরণটা বুঝবেন। আমার আল্লাহ বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, এই কাজের প্রতিদান তাকে দেওয়া হবে। আবার কোন বান্দা যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, এর প্রতিদানও বান্দাকে পেতে হবে। দুনিয়ার ময়দানে আপনি যাই করেন, যেটাই করবেন, আপনি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। দুনিয়ার ময়দানে আপনি মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হককে বাতিল, বাতিলকে হক। টাকার বিনিময়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার বিনিময়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার ময়দান যেই দিন শেষ হয়ে যাবে, আপনার জীবনের সূর্য যেই দিন ডুবে যাবে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনার পক্ষে থাকবে না। ওই দিন কিন্তু আপনাকে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যেদিন একা একা দাঁড়াবেন, আমার আল্লাহ বলছে কিয়ামতের দিন ইকরা কিতাবাক, বান্দার সামনে বান্দার জীবনের একটা হিসাব দেওয়া হবে, কিতাব দেওয়া হবে। গোটা 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের জীবনীতে আপনি যাই করেছেন, টোটাল একটা কিতাব, টোটাল একটা আমলনামা আপনার হাতে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবে ইকরা, পাঠ কর, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। পৃথিবীর ময়দানে অনেক সময় আমরা বলি হুজুর কোরআন পড়তে পারি না, আরবি বুঝি না, একটু পড়াই দেন। আমার আল্লাহ বলছে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তোর আমলনামা পড়ার জন্য মসজিদের ইমামের দরকার হবে না, মাদ্রাসা থেকে হুজুর ডেকে আনতে হবে না। তুই যে অপকর্ম করেছিস, তোর সব অপকর্ম এখানে রেকর্ড রয়েছে। পৃথিবীর কোন মানুষ জানেন আপনি কি করেছেন, পৃথিবীর কেউ জানেন আপনি কি করেছেন। রাতের আধারে আপনি একটা মানুষকে হত্যা করেছেন, রাতের আধারে একটা মানুষের প্রতি আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? ও আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছে বান্দা তুমি যাই করো তোমার সব কিছু রেকর্ড হচ্ছে। কোরআন আল কারীমের অন্য জায়গায় বলছে মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তার জবান দিয়ে এমন কোনো কথা বলে না, সেই কথাটা আমার আল্লাহ রেকর্ড করে না। আকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে আসছে তার গর্দানে আল্লাহ একটা ক্যামেরা ফিট করে দিয়েছে। পৃথিবীর ময়দানে আমি যে আলোচনা করছি, আমার আলোচনাটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আগামীকাল আলোচনাটা ইউটিউবে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। আপনারা কিছু মানুষ এখানে দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখবে। বলেন তো দেখি, আমি যদি একটা মিথ্যা কথা বলি, ওখানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আপনারা দেখলে ধরতে পারবেন কি পারবেন না? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ যখন আদম সন্তানকে পাঠাইছে, আল্লাহ বলছে ওয়াকুল্লা ইনসান, আল্লাহ কিন্তু মুসলিম বলেন নাই। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে যখন পৃথিবীতে প্রেরণ করি, তখন আমি আল্লাহ তার গর্দানে একটা ক্যামেরা ফিট করে দেই। ওই বান্দা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি ভালো কাজ করছে আর কি খারাপ কাজ করছে, কি আকাম কুকাম করছে, সব কিছু যিনি রেকর্ড করছেন তিনি কে? রেকর্ডটা আমার আল্লাহ তাআলা বের করে নেবেন, বান্দার সামনে দিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলছেন
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোর আমলনামা, আজকের দিনে তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। একটু চিন্তা করে দেখেন তো, আজকে ইমাম সাহেবের পিছনে ষড়যন্ত্র করে ইমামকে কালারিং করছেন, মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করেন, মসজিদের সভাপতিকে নিয়ে ষড়যন্ত্র করেন, মসজিদের সেক্রেটারিকে নিয়ে ষড়যন্ত্র করেন, একের কথা অন্যের সাথে লাগান, বলেন ইমাম ভালো না, মুসল্লির সাথে বলেন ইমাম ভালো না, আবার মুসল্লির সাথে বলছেন ইমাম, আবার ইমাম সাহেবের সাথে বলছেন মুসল্লি ভালো না, আমার সাথে এসে বলছেন সভাপতি ভালো না, আবার সভাপতির কাছে গিয়ে বলছেন ইমাম ভালো না, ইমাম এইটা করে। আজকে যে দুইজনের ভিতরে পার্থক্য, দুইজনের ভিতরে আজকে দূরত্ব তৈরি করে দিচ্ছেন। পৃথিবীর ময়দানে হয়তো আপনার বিচার হচ্ছেন, আপনি মুনাফিকি করছেন। মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, দুনিয়ার ময়দানে আপনি বাঁচতে পারবেন, আল্লাহর আদালতে আপনি কিন্তু যাররা পরিমাণ ছাড় পাবেন না। কারণ আমার আল্লাহ সব রেকর্ড করে। আর যাররা পরিমাণ ভালো কাজ করলে যেমন দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাজ যদি আপনি করেন ওটার কিন্তু প্রতিদান পেতে হবে। আজকে দুনিয়ার ময়দানে বাঁচতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলছে আমি যেই দিন মালিক ইয়াউমিদ্দিন বিচারকের আসনে বসবো, সেই দিন কিন্তু তুই রেহাই পাবি না। এই জন্য আমার মুসলমান ভাইরা, ঈমান আমাদের ইব্রাহিমের মতো করতে হবে। ইব্রাহিমের মতো ঈমান যদি আনতে পারি, তাহলে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইব্রাহিমকে রক্ষা করেছিল। 2 নাম্বার, ইব্রাহিমের অগ্নি পরীক্ষা শেষ হয়ে গেছে। 2য় নাম্বার, এবার ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম অগ্নি পরীক্ষার পরে ইব্রাহিমের বয়স গিয়ে দাঁড়িয়েছে 86 বছর। বলেন তো দেখি কয় বছর? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কয় বছর? 86 বছর বয়স ইব্রাহিমের কোনো সন্তান হয় না। পৃথিবীতে আল্লাহ তাআলা তার সন্তান দিচ্ছেন না। 86 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, আল্লাহর কাছে বারবার দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দাও। কিন্তু 86 বছর বয়স পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। সাইয়েদনা ইব্রাহিম কিন্তু কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে নাই। আজকে আমরা বিয়ের পরে যখন 2 বছর 5 বছর সন্তান হয় না, আল্লাহর উপরে আর ভরসা কিন্তু রাখতে পারি না। এখন ভরসা করি কার উপরে? কথা বলেন। ও আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম 86 বছর পর্যন্ত অপেক্ষা করলেন। একটা বারের জন্য কোনো মানুষের কাছে যায় নাই, কোনো কারোর কাছে গিয়ে বলে নাই আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি, হে আমার রব, হাবলি আমাকে দান করুন মিনাস সালিহিন, একটা সৎ কর্মশীল সন্তান। এ আয়াতে কারিমার সঠিক অর্থ যদি বুঝতে পারেন, এখান থেকে কিছু জিনিস বুঝবেন। লক্ষ্য করেন। 1 নাম্বার, সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দাও। আর আজকে আমরা সন্তান চাই কি? সন্তান যখন হয় না, হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর একটু দোয়া করেন যেন একটা ছেলে সন্তান হয়। কয় না? কথা বলেন। যার ছেলে আছে মেয়ে হয় না, বলেন হুজুর একটু দোয়া করেন যেন এবার একটা মেয়ে হয়। ও আমার মুসলমান ভাইরা, দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ সন্তান দিল। আপনি বললেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আল্লাহ সন্তান দিল, কিন্তু সন্তানটা যদি ভালো না হয়, এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করব, বলবো আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কি সন্তান চাইবো? নেক সন্তান চাইতে হবে। শুধু সন্তান চাইলে হবে না। আল্লাহ আপনি সন্তান চাইলেন, কিন্তু আল্লাহ সন্তানও দিল, কিন্তু সন্তানটা যদি খারাপ হয় তখন কি করবেন? এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ একটা নেককার সন্তান দাও, এমন সন্তান তুমি আমাকে দান করো, আমার সন্তানটা যেন আমার নয়নের মণি হয়ে যায়। কি দোয়া করতে হবে? নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন। দোয়া করতে করতে 86 বছর বয়সে এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম যাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে যাও একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। যেমন দোয়া তেমন দিলেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছ থেকে কোনো জিনিস চাইলে সেটা ভালোভাবে চেয়ে নিতে হয়। আপনি যেটাই চাইবেন হয়তো আল্লাহ সেটাই দিবে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ একটা সৎ কর্মশীল সন্তান দাও। আল্লাহ বলছে, ফাবাশশারনা সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম। হালিম বললেন আল্লাহ, অর্থাৎ ধৈর্যশীল একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলেন।
আমার কাছে অনেক মানুষ বলে আল্লাহ, অনেক মানুষ বলে হুজুর একটু দোয়া করেন সন্তানটা নামাজ পড়ানোর জন্য, একটু নামাজি হয়। অনেক মানুষ দোয়া করে হুজুর সন্তানটা কথা শোনে না, একটু দোয়া করেন যেন সন্তানটা কথা শোনে। ও আমার মুসলমান ভাইরা, এটা আমাদের ব্যর্থতা। আমরা আল্লাহর কাছে ভালো সন্তানের জন্য দোয়া করতে পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে ভালো সন্তান দেন নাই। কারণ যেমন দোয়া করবেন তেমনই দিবে আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম যেমন দোয়া করেছিলেন তেমন দিয়েছিলেন। আল্লাহ বললেন যাও তোমাকে একটা পুত্র সন্তানের, ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান পৃথিবীতে আগমন করলেন। কেমন সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবার একটু লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা। আল্লাহ তাআলা এবার বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বললেন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান আসার পরে এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছো ইব্রাহিম যাও তোমার ওই দুধের শিশু ইসমাইল আর তোমার বিবি হাজারকে নিয়ে এবার তুমি ওই মরুভূমির মাঝখানে রেখে আসো। দাও আমি একটু পরীক্ষা করতে চাই তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তান ইসমাইলের ভালোবাসা বেশি। আপনাদের কাছে প্রশ্ন করছি, জবাব দেন। একটা মানুষের সন্তান না হতে হতে ৮৬ বছর, এই বয়সে একটা সন্তান আল্লাহ দিছে। সন্তান দেওয়ার পরে বলছে যাও দুধের শিশুটাকে মরুভূমিতে রেখে আসো। আপনারা কি যাইবেন? যাইবেন? বলবেন এত কষ্ট করে একটা সন্তান হলো, এটাকে কেমনে রেখে আসি? কারণ ওই মরুভূমির মাঝখানে ওখানে তো জনমানবহীন এলাকা, পশু পাখি বাস করে, পশু পাখিও নাই, কোনো কিছুই নাই, ঘর বাড়ি নাই। মরুভূমির মাঝখানে কেমনে রেখে আসবে? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথেই মা হাজার অর্থাৎ তার স্ত্রী আর শিশু ইসমাইলকে নিয়ে হেঁটে হেঁটে ওই কাবা যেখানে ওর পাশে তিনি রেখে আসলেন। তিনি যখন চলে আসবেন মা হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও আমার স্বামী, আপনি যে আমাকে আর এই মাসুম বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত মতামত নাকি আল্লাহর আদেশে? সাইয়েদনা ইব্রাহিম বললেন না, আমার আল্লাহর অনুমতি ক্রমে আমি তোমাকে এবং তোমার দুধের বাচ্চাকে এখানে রেখে যাচ্ছি। হাজার আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমি ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, ওই আল্লাহর প্রতি আমার বিশ্বাস রয়েছে। যে আল্লাহ আমাকে এই মরুভূমির মাঝখানে নিয়ে আসতে বলেছে ওই আল্লাহ এই মরুভূমির মাঝখানে আমাকে হেফাজত করবে। বিশ্বাস কি জিনিস একটু চিন্তা করেন। বিশ্বাস ছাড়া, ঈমান ছাড়া জীবনে সফলতা আসা সম্ভব নয়। মা হাজার আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন। জনমানবহীন এলাকা, কোথাও কোনো ঘরবাড়ি নাই, কোথাও কোনো পানি নাই, খাদ্য নাই, সাথে করে যেই কয়েকদিনের খাদ্য নিয়ে গিয়েছিল এই খাদ্য একটা সময় শেষ হয়ে গেছে, পানিটাও শেষ হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল পানির অভাবে চিৎকার করে করে কাঁদে, কিন্তু কোথাও পানি পায় না। আজকে যেই সাফা মারওয়ায় আমরা দৌড়াদৌড়ি করি, অনেক লম্বা ইতিহাস। অবশেষে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ধীরে ধীরে, ইসমাইল আলাইহিস সালাম ওখানে ধীরে ধীরে বড় হতে শুরু করলেন। একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম তিনি একটা উপযুক্ত বয়সে পৌঁছে গেলেন। এখানে তাফসিরের ভিতরে কয়েকটা মতামত রয়েছে। কোন কোন বর্ণনায় আসছে সাইয়েদনা ইসমাইলের বয়স ছিল 13 বছর, কোন কোন বর্ণনায় আসছে 12 বছর, আবার কোন কোন বর্ণনায় আসছে 13 বছরের অধিক সময়। যেটাই হতে পারে, কোরআনের বক্তব্য হলো ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, পিতার সাথে চলার জন্য উপযুক্ত বয়সে পৌঁছালেন। সুবহানাল্লাহ বলেন। বয়স যেটাই হোক, কোরআনের বক্তব্য হলো সাইয়েদনা ইসমাইল ইব্রাহিমের সাথে চলার জন্য উপযুক্ত বয়সে পৌঁছালেন। এই বয়সে যখন পৌঁছে গেলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম যাও তোমার কলিজার টুকরার সন্তানটাকে এবার তুমি জবাই করো, কুরবানি করো।
একটু চিন্তা করেন, এখানে একটা ভ্রান্ত মতবাদ ভেঙে নেন। আমাদের দেশে আলেমেরা বলে, এটা না জানার কারণে অনেক সময় বলে, সাইয়েদনা ইব্রাহিম প্রথম 100 উট কুরবানি করেছিল, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন হয়নি, আরো কুরবানি করো, এরপরের দিন আরো 100 করলো, তৃতীয় দিন বললো না হয়নি, আরো 100 করো। এটা কোরআনের বক্তব্য না। কোরআনের বক্তব্য হলো ইয়া ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, কলিজার টুকরার সন্তানকে জবাই করো, কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম ওই যে ছোটবেলায় রেখে এসেছিল, হঠাৎ করে একদিন তিনি গেলেন, গিয়ে সাইয়েদনা ইসমাইলকে ডাক দিয়ে বলছে, ও ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আমার আল্লাহ বলছে তোমাকে জবাই করতে। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতে। আন্নী আযবাহুক, এখন তুমি বলো তোমার মতামতটা কি। একটু আগেই বলছিলাম ইসমাইলের ধৈর্য, আল্লাহ বলছেন একটা ধৈর্যশীল পুত্র সন্তান, কত ধৈর্য এবারে লক্ষ্য করেন। ইব্রাহিম বলছে, পিতা বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার বক্তব্য কি, আমার সাথে বলো। সাইয়েদনা ইসমাইল কি জবাব দিলেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আপনার রব আপনাকে যেইভাবে স্বপ্ন দেখিয়েছে আপনি সেইভাবে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি কথা দিচ্ছি আল্লাহর রহমতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা আমাদের সন্তানগুলোকে বলি যে বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, বড়টা বলবে বাবা এটা আমার না, ছোটটাকে। ছোটটা বলবে আমার না, বড়টাকে। কেউ চাইবে, কোন সন্তান চাইবে সে কুরবানি হতে? আল্লাহ বলছিল যে তোমাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছি, এখন তার ধৈর্যের পরীক্ষা হচ্ছে। পিতা যখন বলল আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? শিশু ইসমাইল বলছে যেইভাবে স্বপ্ন দেখেছেন ওইভাবেই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখান থেকে আলোচনা করব আগামী জুমায়।